চতুর্থ সার্ভিস আর প্রথম পেড সার্ভিস শুরু হলো। আচ্ছা, পেড সার্ভিসে এখন আপনারা কি কি করে থাকেন? এই বের হয়েছে, আরো তো বের হবে না? হ্যাঁ হ্যাঁ, একবার মাত্র ধোয়াইছে, এটাই অবস্থা। এটা আরো বেশ কয়েকবার দিতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি নতুন ভিডিওতে শুভেচ্ছা, স্বাগতম। আর মোটো ব্লগেও অনেকদিন পরে আসলাম। তা আজকে আমি যাচ্ছি আমার এই বাইকটার চতুর্থ সার্ভিস এবং প্রথম পেড সার্ভিস। তো চতুর্থ নাম্বার যে সার্ভিসটা করতে যাব, এই সার্ভিসের সময় দিয়েছিল ৭৫০০। তা আমার বাইকটা এখন পর্যন্ত চলছে ৬৪২৭ কিলো। ডেট দিয়েছিল ২৯/৮/২৪। এক সপ্তাহ পরে যাচ্ছি, কারণ গত সপ্তাহে আমার একটু কাজ ছিল, যেতে পারি নাই। আমাকে ফোন দিয়েছিল, তবে আল্লাহর রহমতে বাইকটাতে সেরকম কোনো সমস্যা পাই নাই এখন পর্যন্ত। এর আগে যে সমস্যা দুইটা সমাধান করছিলাম, তারপরও আজকে টুকিটাকি বেশ কয়েকটা বা দুইটা কাজ আমি চয়েস করে রাখছি যে আজকে এই দুইটা কাজ করব। কোন দুইটা কাজ, সেই কাজ দুটো অবশ্যই আপনাদের দেখাবো। আর এই কাজটা আপনাদের বাইকে ৫ থেকে ৬ হাজার কিলোমিটার পর করানো উচিত। তা চলুন আগে যাওয়া যাক। আজকেও যাচ্ছি এই পাশ দিয়েই, ফেরি পার হয়েই যাব আজকেও। যাই হোক, সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন এবং আপনাদের প্রতিনিয়তই যে এই সার্ভিসিংগুলো দেখাই, আসলে এই সার্ভিসিং থেকে আপনারা একটা বিষয় জানতে পারেন, যেটা হলো তাদের যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং এই পেড সার্ভিসগুলোতে কি কি সার্ভিস তারা দিয়ে থাকে। আমি চেষ্টা করি এইগুলাই আপনাদের সামনে দেখানোর জন্য। তা এর আগেও আমি 3টে সার্ভিস নিয়ে ভিডিও করছিলাম, আজকেও যাচ্ছি এই চতুর্থ সার্ভিস কিভাবে কি সার্ভিস করে থাকে এই পেড সার্ভিসগুলোতে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকার চেষ্টা করবেন এবং এখনও যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিয়মিত যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। চলে আসছি সার্ভিসিং সেন্টারে। দাদা কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। ভালো আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালোই। আজকে তো আমার বাইকের চতুর্থ সার্ভিস আর প্রথম পেড সার্ভিস শুরু হলো। আচ্ছা, পেড সার্ভিসে এখন আপনারা কি কি করে থাকেন? পেড সার্ভিসে আপনার সবই আমরা মোটামুটি ভাবে করি, যেরকম ব্রেক প্যাড, এয়ার ফিল্টার, চেন এক্সজাস্ট, ক্লাস এক্সজাস্ট ফ্রি প্লে, তারপরে টোটাল এক্সজাস্ট ফ্রি প্লে, এগুলি সবই চেক দেওয়া হয়। এবং টেফিট যদি এক্সজাস্ট করার দরকার হয় তাহলে ওইটা আমরা করে দিই। ঠিক আছে। এখন আমার তো প্রায় ৬০০০। কি বুঝলেন, গাড়িটা কোনো এখনো আপনার গাড়ি ৬০০০ চলছে, কিন্তু কেউ বলতে পারবো না যে ৬০০০ কিলো চলছে। আচ্ছা, ঠিক আছে। এখনো আপনার গাড়ি মনে হয় যে হবার 2-1 দিন হয়েছে, হবে তোমার নামাইছে। পেড সার্ভিসে অতিরিক্ত কি করেন? পেড সার্ভিসে অতিরিক্ত এমনি কোনো কিছু আছে? অতিরিক্ত বলতে যদি কোনো যে ট্যাফিট টুপিট অ্যাডজাস্ট করা লাগে, ওগুলি আমরা অতিরিক্ত ওগুলি করে দেই। আচ্ছা। বা যদি কোনো টোটাল বডি ওয়াশ করা লাগে না ৫-৬ হাজার, তারপরেও যদি দরকার হয় তাহলে আমরা ওটা প্রবলেম হলে ওটা করে দিই। আজকে আমি 2টা অতিরিক্ত কাজ করতে চাইছিলাম, এই জন্য কি এক্সট্রা কোনো সার্ভিস হবে? আপনি কি করাইতে চাইতেছেন? ফিল্টারের যখন যে এইটা ফুয়েল ফিল্টারটা ওইটা ক্লিন করাবো। ওটার জন্য হয়তো বা কিছু চার্জ আলাদা নিতে পারে। হ্যাঁ, কারণ এটা পুরোটাই বলতে হবে তো। আচ্ছা, পেড সার্ভিসের ফি কত আপনাদের? পেড সার্ভিসের ফি ছিল 500 টাকা। 500 টাকা। আর যদি আমি এইগুলা করি, এটার জন্য আলাদা আবার ফি? হ্যাঁ, ওটার জন্য আলাদা। আমি চাচ্ছি যে আমার বাইকটা সব দিক থেকে ভালো থাকুক। ফুয়েল পাম্পের যে ফিল্টারটা আছে ওইটাও আজকে একটু খুলে ক্লিন করাবো, দেখি ওইটা কি অবস্থা। কারণ বাংলাদেশের যে তেলের অবস্থা, এগুলা মোটামুটি বা বেশি একটা সুবিধাজনক না। এজন্য আজকে এই ফুয়েল পাম্পটার যে ফিল্টারটা থাকে ওটাও ক্লিন করাবো। ওটা কিরকম ময়লা থাকে বা কি না থাকে সবকিছুই আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর পাশাপাশি ড্রাম রাবার হালকা প্রেস করে চলো ক্লাস সারা টাইমে তো অনেকটা হালকা একটা বাড়ি দেয়। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের আসলে সবকিছু দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকার জন্য অনুরোধ করতেছি। ময়লা কি অবস্থা, এলো তেলের অবস্থা, মানে বাংলাদেশের তেলের অবস্থা। হ্যাঁ, ফুয়েল ফিল্টার, এই হলো ফুয়েল ফিল্টার। ঠিক আছে। আচ্ছা,
এই ফুয়েল ফিল্টারে এই জায়গায় ময়লা জমে বেশি। এটাকে বলে ফুয়েল পাম্প নাকি? হ্যাঁ, এটা হলো পাম্প আর এটা হলো ফুয়েল ফিল্টার। তা সুপ্রিয় দর্শক, আসলে দেখাই যে বাংলাদেশের তেলের অবস্থা কি। তা এটা ক্লিন করার পরে বোঝা যাবে যে এটা কি অবস্থায় আছে বা থাকবে। আমাদের একটা বিষয় জানাতে চাই যে 2-3-5-6 হাজার কিলোমিটারের মধ্যে চেষ্টা করবেন একবার ক্লিন করার জন্য, কারণ বাংলাদেশে তেলের অবস্থা বেশি একটা সুবিধাজনক না। তা 6400 কিলোমিটারের মতো দেখেন যে ফুয়েল পাম্পের অবস্থা কিরকম, আর এটার ভিতরে দেখেন যে কি অবস্থা। এই বের হয়েছে, আরো তো বের হবে না। হ্যাঁ হ্যাঁ, একবার মাত্র ধোয়া হয়েছে, এটাই অবস্থা। এটা আরো বেশ কয়েকবার দিতে হবে। ক্লিন করা হয়ে গেছে, এখন আমি আপনাদের দেখাই আসলে ফিল্টারটার কি অবস্থা। এই যে দেখেন ফিল্টারের আগের থেকে এখন কি অবস্থা। চাইছিলাম ব্রেক প্যাড গুলো পরিবর্তন করতে, কিন্তু এগুলো এখনো যেটুকু আছে বা যা আছে তা দিয়ে হয়তো 2-3 হাজার কিলোমিটার এখনো চালানো যাবে। আছে ভালো? হ্যাঁ, ভালো নাই। ভালো নাই। এই আমার এর আগেও এক্সব্লেড এইটাই বারবার পরিবর্তন করা লাগছে। তাহলে আপনার চালানোর সমস্যা। আমি স্বীকার করি, স্বীকার করি। তো আগের গুলো দেখি কি অবস্থা। এলো আগের ড্রাম রাবার গুলো। এখন নিয়ে আসছে ওয়াশের জন্য। বাইক সার্ভিসিং সম্পূর্ণ হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টার মতো লাগলো। তা আগে একটু দেখি বাইকটা কীরকম, কারণ আমি এখন পর্যন্ত টেস্ট ড্রাইভ দেই নাই। আগে একটু টেস্ট ড্রাইভ দেই, তারপর বিষয়টা আসলে বুঝতে পারবো। ওহ, বাইকের আসলে পাওয়ারটা এত পরিমাণ বাড়ছে। সার্ভিস মোটামুটি ভালোই লেগেছে, তাদের যে সার্ভিস আজকে করাই নিছি তা সব কিছুই দেখলেন। আর আরেকটা ব্যাপার, সার্ভিসের ব্যাপারে বা সার্ভিস যখন আপনারা করাবেন সবসময় চেষ্টা করবেন বাইকের সাথে থাকার জন্য। বাইকের সাথে থাকলে আপনি সার্ভিসটা ঠিকঠাক মতো করিয়ে নিতে পারবেন। আরেকটা বিষয় এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করি, এর আগে আমি একটা ভিডিও করছিলাম এফআই ডিস্ক থেকে যারা এবিএসে কনভার্ট করতে চান তাদের জন্য একটা দুঃখের খবর, যেটা আসলে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 25 থেকে 30 হাজার টাকা খরচ হয়। তা আজকে টোটালি তাদের সাথে একটা কথা বললাম এ বিষয়ে, যে জিক্সার ডিস্ক বা জিক্সার এফআই ডিস্ক থেকে যদি আপনি এবিএসে কনভার্ট করতে যান তাহলে আপনার প্রায় 50 থেকে 52 হাজার টাকা খরচ হবে। যেটা আসলে শুনে আমি তো তাজ্জব হয়ে গেলাম। আসলে তারা যেটা বললো যে এবিএস মোটরটার দাম প্রায় 32 হাজার টাকা, তারপরে ওয়ারিংয়ের দাম 10 হাজার টাকা, মিটারটার দাম 8 থেকে 10 হাজার টাকা, আরও কিছু কেবল টেবল কিনতে হয়। তা সব মিলিয়ে হিসাব করে দেখলাম প্রায় 50 থেকে 52 হাজার টাকা খরচ হয় এই আফটার এবিএস লাগানোর ক্ষেত্রে। সব কিছু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করতেছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।